বিজেপি ভেবেছে আমরা সরকারে এসেছি বলে যা মন তাই করব, সেটা কখনো সিপিআইএম মানবে না। বিগত দিনও মানেনি, তৃণমূল আমলে তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, জরিমানা করা হয়েছে, আমাদের পার্টি অফিস আক্রমণ করা হয়েছে, তারপরেও লাল ঝান্ডাকে শেষ করা যায়নি। আর বিজেপি তো পঞ্চায়েত, তৃণমূল পরাজিত হয়েছে, বিজেপি জিতেছে। তাদের কথাগুলো কি কি বলেছিল নির্বাচনের আগে, সেইগুলো মানুষকে একটু তুলে ধরতে হবে, মনে রাখতে হবে। তাদের কথার সঙ্গে কাজের সঙ্গে আমাদের মিলিয়ে নিতে হবে, আমাদের সমস্ত মানুষের। আমরা কখনো নিজেদের স্বার্থে তো লড়াই করি না, আমরা বামপন্থী, আমরা কমিউনিস্ট পার্টি, সিপিআইএম, আমরা সমস্ত মানুষের স্বার্থে আমরা লড়াই করি। আমরা যখন ছিলাম না তখনও আমরা মানুষের স্বার্থে লড়াই করেছি। মানুষ যেখানে তাদের অসুবিধা হচ্ছে, মানুষ যেখানে শোষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো, আগামী দিনেও থাকবো। আমরা সরকারে থাকি বা না থাকি, আমরা লড়াই সংগ্রামে থাকবো। তো বিজেপি ডবল ইঞ্জিন সরকার, দেশে আছে, রাজ্যে আছে। তারা ভেবেছে যে রাজ্যের মানুষ এবং এই এলাকার মানুষ বিজেপির নেতারা যা বলবে তা কথা শুনবে। সে গুড়ে বালি, সেটা কখনো নয়। আমাদের রাজ্যের মানুষ, এলাকার মানুষ কখনো সেটা মেনে নেবে না। আমরা বলি, আমরা সব সময় বলি, আমাদের সবারই একটা রাজনৈতিক আদর্শ আছে। আপনাদেরও আছে, তৃণমূলের আছে, বিজেপির আছে, আমাদেরও আছে, অন্যদেরও আছে। কেউ কাউকে আক্রমণ করা চলবে না, তারা কখনো সহ্য করবে না। বিজেপি ভেবেছে আমরা সরকারে এসেছি বলে যা মন তাই করব, সেটা কখনো সিপিআইএম মানবে না। বিগত দিনও মানেনি। দীর্ঘদিন আমাদের এই যে তৃণমূল সরকার ছিল 15 বছর ধরে, আমাদের কম জ্বালায়নি, আমাদের নয়, আমাদের রাজ্যের মানুষকে কম জ্বালায়নি। এরাও ভাবছে আমরা সেই রকম জ্বালিয়ে তাহলে আমরা নিজেরা একদম ডবল ইঞ্জিন হয়ে যাব, রাজ্য এবং দেশে আমার যা বলবো তাই শুনবে। সেটা আমরা বামপন্থীরা, লাল ঝান্ডারা কখনো আমরা মানবো না। আমাদের অনেক সহ্য করতে হয়েছে, কমরেডদের অনেক নির্যাতন সহ্য করেছে তৃণমূল আমলে। তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, জরিমানা করা হয়েছে, আমাদের পার্টি অফিস আক্রমণ করা হয়েছে, তারপরেও লাল ঝান্ডাকে শেষ করা যায়নি। আর বিজেপি তো পঞ্চায়েত, এরা তারা আমাদের শেষ করতে পারবে? সেটা কখনো করতে পারবে না। মানুষ সহ্য করবে না, এলাকার সমস্ত মানুষ দেখছে। আমরা আমাদের কর্মসূচি করব না পার্টি অফিসে। আমরা তো কোনো চুরি করেছি? পার্টি অফিসটা আমরা বানিয়েছি না, কাউকে আমরা শোষণ করে বলেছি আমরা এটা দখল করব? সিপিএম এর এটা রাজনীতি নয়। তাদের মতো যারা রাজনীতি করেছিল তারা সে ফল পাচ্ছে, কিন্তু এটাও ঠিক না। আইন আছে, প্রশাসন আছে, তারা ঠিক করবে। একজন রাজনৈতিক দল, তাকে কেউ ক্ষমতা দেয়নি যে মানুষকে হয়রানি করার জন্য। আমাদের প্রশাসন আছে, আমাদের পুলিশ আছে, দেশে আছে, রাজ্যে আছে, আইন আছে, তারা দেখবে। আমাদের কথা হচ্ছে সিপিআইএম নির্দিষ্ট কথা, যারা চুরি করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের কাছ থেকে যেটা নিয়েছে সেটা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হোক। কাউকে ডিম ছুঁড়ে দিলে এটা বড় বাহাদুরি হয় না, এটা এলাকা অশান্তি হয়, মানুষের বিভেদ সৃষ্টি হয়। চুরি করেছে প্রশাসন, তাকে শাস্তি দেবে। আমরা সেই কারণে বলছি, আমাদের এই গোটা পশ্চিম বাংলা, গোটা রাজ্যে আমাদের যত পার্টি অফিস আছে, আমরা নিজেরা সেই অফিস যাব, আমাদের কর্মীরা নিজেরা টাকা দিয়ে তারা অফিস করেছে, তাদের কর্মসূচি গ্রহণ করবে, সেখানে তারা দাদাগিরি করবে, আমাদের কর্মীদের মারধর করবে, সেটা আমরা কখনো মানবো তো না, এবং এলাকার মানুষও মানবে না। এটা অন্যায়, তার বিরুদ্ধে সমস্ত মানুষ রুখে দাঁড়াবেন। আপনাদের শুধু বামপন্থীদের, সিপিআইএম এর কোনো ইয়ে নয়, মানে আমাদেরকে শুধু কষ্ট করতে হচ্ছে সেটা নয়। আজকে কি দেখলাম, গোটা দুনিয়া কি বলেছিল আমাদের বিজেপি সরকার যখন নির্বাচনে অংশগ্রহণ করলো, গ্যাসের দাম কমাবে, জিনিসপত্রের দাম কমাবে, সবাই শান্তিতে থাকবে, মেয়েরা নিরাপত্তা থাকবে, কোনো হিংসা হবে না, কোনো কিছু হবে না, লুট হবে না, চুরি হবে না, মানুষ ধর্মের নামে বিভাজন হবে না, যে যাই খাবে সে পড়বে, সেটা তো নিজের ব্যাপার। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এমনি হয় নাই। যারা লড়াই সংগ্রাম করেছিল সেই তারা তো ভেবেছিল আমার প্রজন্ম ইংরেজকে তাড়িয়েছে, যে আমরা দেশের মানুষ যাতে ভালো থাকে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান সব মানুষের আছে। যারা চুরি করেছে, যারা হসপিটালে যারা লুট করেছে, তারা তো শাস্তি পাচ্ছে। এবং বিজেপিও ভাবছে
আমরা তারা হাঁটছে, আগে যেমন পায়ে হাঁটছিল এখন নখের ডগে হাসছে, সেটা আমরা কখনো মানবো না। আমরা যদি নাও থাকি, একজন দুজন আমাদের যদি থাকে, তাও লড়াই করবে, চোখে চোখ রেখে তারা লড়াই করবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। আপনারা গোটা এলাকার মানুষ দেখেছেন, আমাদের কমরেডদের উপরে তৃণমূল তাদের কান ধরে উঠবোস করিয়েছে, তাদের পার্টি অফিস খুলতে দেয়নি, সেই তাও তারা লাল ঝান্ডাকে আঁকড়ে ধরে তারা উপর দিকে তুলে রেখেছে, আগামী দিনে তুলবে। বিধানসভায় আমরা জিরো ছিলাম, তাও লড়াই করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে। যেখানে হবে সেখানে লাল ঝান্ডা থাকবে, সেখানে সব সময় লাল ঝান্ডা পাশে থাকবে, কিন্তু আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমরা আগামী দিন লড়াই করব। এই বিজেপি, এই যে দুর্বৃত্তদের দুষ্কৃতি, এই যে গুন্ডা দমন আইন নিয়ে এসছে, আমরা বলছি ঠিক আছে গুন্ডাদেরকে দমন করুন, কিন্তু ভিতরে ভিতরে উপরে উপরে বলবো যে গুন্ডাকে দমন করব, আর মানে ভিতরে ভিতরে গুন্ডাকে ছেড়ে দেব, সেটাই তো করছে, নাহলে কি করে সাহস পাবে তারা আমাদের পার্টি অফিসে ঢুকে তারা আক্রমণ করবে আমাদের কমরেডদের? কিসের জন্য? কেন তারা নিজেরা কর্মসূচি নিতে পারে না? তাদের কোথায় আমরা পার্টি অফিস খুলবো, আমাদের বলবে মিটিং করো, মিছিল করো, সেটা কখনো হবে না। আগামী দিনে আরো আমাদের এর থেকে বেশি লড়াই করতে হবে, সমস্ত এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব। এই কয়েকটি কথা বলে আপনারা যারা আমাদের কথা শুনেছেন, আপনাদের ব্যবসায়ী বন্ধুগণ সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার